পূর্ব মেদিনীপুর জেলা জাজেস কোর্টে টোটাল 46টা পোস্টে নিয়োগ হচ্ছে। দেখুন, কর্মসংস্থানে এই খবরটি দেওয়া হয়েছে। বলা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জাজেস কোর্টে ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদে টোটাল 46 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নিন। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ে 6 মাসের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস তার সাথে 6 মাসের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকলেই কিন্তু চলবে। এছাড়া আপনারা জানেন যে কম্পিউটার অপারেটিংয়ে যথাযথ ফিঙ্গারিং স্পিড এবং টাইপিং যোগ্যতা থাকতে হবে, সেটা পরে টেস্ট নেওয়া হবে। আপনারা জানেন পিএসসি ক্লার্কশিপের জন্য তাই বয়স হতে হবে 35 বছরের জন্য, 35 বছরের মধ্যে, অর্থাৎ বয়সটা পিএসসি থেকে একটু কম। পিএসসিতে 40 বছর লাগে, আপনারা জানেন। এখানে কিন্তু 35 বছর অবধি কিন্তু তারপরে কিন্তু বসতে পারবেন না। অবশ্যই জেনারেলদের জন্য, এসসি এসটির জন্য কিন্তু ছাড় থাকে, সেটা আপনারা জানেন। মূল মাইনে 22,700 থেকে 58,500 টাকা। কলকাতা কমার্শিয়াল কোর্টে শূন্যপদ 16টি। এর মধ্যে সেগ্রিগেট করে দেওয়া আছে জেনারেল এক্সেমটেড ক্যাটাগরি, এইভাবে ওবিসি বি, এইসবভাবে কিন্তু ভাগ করে দেওয়া আছে। ইংলিশ স্টেনোগ্রাফার যথার্থ অত্যন্ত বলা যেতে পারে একটা ভালো চাকরি। ইংলিশ স্টেনোগ্রাফার আমি মনে করি, আমার বেশ কয়েকজন বন্ধুও ইংলিশ স্টেনোগ্রাফারের কাজ করেন কোর্টে। তো মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরেজি টাইপিং ও শর্ট হ্যান্ডে মিনিটে যথাক্রমে 30টি ও 80টি শব্দ তোলার গতি থাকলে কিন্তু আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিংয়ে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে এবং কম্পিউটার চালানোয় যথার্থ ফিঙ্গারিং স্পিড কিন্তু থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু বয়স থাকতে হবে 32 বছরের মধ্যে। মূল মাইনে 32,100 থেকে 82,900। আপনারা বুঝতে পারছেন স্কেলটাও একটু হাই। ইংলিশ স্টেনোগ্রাফার কিন্তু যথেষ্ট ভালো চাকরি বলা যেতে পারে। শূন্যপদ 9টি। জেনারেল, এসসি, ওবিসি এইভাবে ভাগ করে দেওয়া আছে। তপশিলি জাতি জন্যও বলা আছে শূন্যপদ। এভাবে গ্রুপ ডিতেও কিন্তু ভ্যাকেন্সি কথা বলে দেওয়া হয়েছে। গ্রুপ ডিতে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 3টে। আমরা জানি ক্লাস 8 পাস হলেই গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু বসতে পারবেন পরীক্ষাতে। ভুল বললাম, প্রসেস সার্ভারে 3টে শূন্যপদ রয়েছে। গ্রুপ ডিতে শূন্যপদ রয়েছে 18টা, অর্থাৎ অনেকটা শূন্যপদ রয়েছে গ্রুপ ডিতে। তো যারা সাধারণ মেধা, মোটামুটি উচ্চ মাধ্যমিক পাস করে আছেন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, তার পড়াশোনা করেননি, তারা কিন্তু গ্রুপ ডি পরীক্ষাও কিন্তু দিতে পারেন। আমরা জানি হাইকোর্টের পরীক্ষা বলুন বা জেলা জাজেস কোর্ট, এখান থেকে কিন্তু প্রমোশনের ব্যাপার রয়েছে। প্রমোশন পেয়ে কিন্তু আপনি হায়ার পোস্টে যেতেই পারেন। তো অবশ্যই আমি আপনাদের খবরটা জানানোর জন্য এই প্রতিবেদনটা রাখলাম। অবশ্যই ওয়েবসাইট দেখুন। ক্যালকাটা হাইকোর্টের ওয়েবসাইটে গিয়ে আপনারা রিক্রুটমেন্ট সেকশনে ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি, সেখানে গেলেই কিন্তু দেখতে পাবেন যে নোটিফিকেশান দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা নোটিফিকেশান PDF ডাউনলোড করে নিয়ে নোটিফিকেশানটা একবার দেখে নিন, তাহলে ডিটেলস সেখান থেকে কিন্তু আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপযোগী হবে।